বাবাকে কাজ করতে দেখেছো, দেশের জন্য তিনি কাজ করেছেন, তো সেই জায়গা থেকে তোমার উপলব্ধি কি? বাবা আসলেই চায় না যে তার ছেলে মেয়ে কেউ একজনই কাজ করুক। ওটার প্রতি আলাদা একটা ফ্যাসিনেশন কাজ করে আমার। মেয়েরা যদি যারা সত্যি সত্যি কাজ করতে চায় সততার অনেস্টির সাথে, তারা পিছিয়ে না থেকে যদি আরো আমরা সামনে এগিয়ে আসি তাহলে দেশটা আরো সুন্দর হবে। আমরা শিক্ষিত হয়ে গেছি হয়তো আমাদের পাশের হার অনেক হয়ে গেছে, বাট আমাদের মোরাল এডুকেশনটা খুবই কম। আর কি কোনো কাজের সাথে ইনভলভ হয়েছো কিংবা করার ইচ্ছা আছে, এরকম কিছু আছে কি? আমি অবশ্যই সামনে কাজ করছি, আর আমার কিছু কিছু প্রজেক্ট এখনো অনগোয়িং আছে। হোপফুলি এটা আমরা যে গ্রুপে আছি তারা তো সবাই অনেকটা আলাদা হয়ে গেছে এখন। একজন ঢাকা ইউনিভার্সিটিতে, একজন আইইউবিতে, একজনের বিয়ে হয়ে গেছে, আর একজন দেশের বাইরে চলে গেছে। সো ওই গ্রুপটা বা ওই এনার্জিটা নিজেদের ভিতর থেকে অনেকটা চলে গিয়েছিল। বাট তোমার কাজ করার ইচ্ছা আছে। হ্যাঁ, এখন আমরা আবার কাজ করছি। এবং তোমার বাবাও কিন্তু দেশ সেবায় নিয়োজিত ছিল, তো বাবাকে কাজ করতে দেখেছো, দেশের জন্য তিনি কাজ করেছেন, তো সেই জায়গা থেকে তোমার উপলব্ধি কি যে আমিও তো একটা প্ল্যাটফর্ম থেকে এসেছি, আমারও তো কিছু করা উচিত? আমি অনেক চেয়েছিলাম যে আমি ডিফেন্সে জয়েন করব বা ওরকম ভাবে বাবার মতো কাজ করব। সেটা হয়নি, এয়ারফোর্সে জয়েন করা উচিত ছিল। তোমার ভাই তো ভালো। বাবা চাইনি? বাবা চায়নি, হ্যাঁ, কারণ বাবা এত কষ্ট করে অভ্যস্ত, তো সে চায় না যে তার মেয়ে বা ছেলে এতটা কষ্ট করুক, রোদে রোদে এত গরমের কাপড় পরে। তারা যে কাপড়টা পরে সেটা অনেক মোটা, ওই কাপড় পরে থাকা। বাবা আসলেই চায় না যে তার ছেলে মেয়ে কেউ একজনই কাজ করুক। ওটার প্রতি আলাদা একটা ফ্যাসিনেশন কাজ করে আমার। আমি এখনো কোনো মুভিজগুলোতে মেয়েদের যে ক্যারেক্টারগুলো থাকে ওগুলো দেখে খুবই ইন্সপায়ার্ড ফিল হয় আমার। তো পড়াশোনা করে সামনে কি কাজ করার ইচ্ছা আছে? সামনে ফিল্ডে কাজ করব অবশ্যই, যেহেতু এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট নিয়ে পড়ালেখা করছি। সো এখন তো গ্লোবাল ওয়ার্মিং এন্ড এভরিথিং, এই ইস্যুগুলো অনেক বেশিভাবে অ্যাড্রেস হচ্ছে না। আমি চাই যে ঢাকা শহরটাও যেন ওরকম সুন্দরভাবে বাঁচে, বা সেই সুন্দর পরিবেশটা যেন আমরা আমাদের ফিউচার জেনারেশনকে উপহার দিতে পারি। বাহ, আমাদের সেই প্রত্যাশা থাকবে তোমরা যেন এগিয়ে আসো, আমরা যেন আমাদের প্রত্যেকেরই এগিয়ে আসা উচিত। আমরা পরবর্তী কোশ্চেনটা নিয়ে ফেলি। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে নারীর অংশগ্রহণকে আপনি কিভাবে দেখছেন? আই গেস নারীদের স্বতঃস্ফূর্তভাবে এই জায়গাটাতে আরো এগিয়ে আসা উচিত। কারণ একটা বলে না, আমরা মা জাতি, আমাদের ভিতরে ইমোশনসও আছে, আমাদের ভিতরে লজিকও আছে, আবার আল্লাহ আমাদেরকে মানে অতটাই শক্তি দিয়ে পাঠিয়েছেন যে আমরা অনেক কিছু হোল্ড করতে পারি। সো ওই জায়গা থেকে একটা দেশকে তো আসলে সন্তানের মতোই জানানো উচিত, বা এই মানুষগুলো যে আমার নিজের, এদেরকে নিয়ে যে উপরে এগিয়ে যাওয়া উচিত, এই মনোভাবটা আমার মনে হয় মেয়েদের ভিতরে অনেক বেশি। তো মেয়েরা যদি যারা সত্যি সত্যি কাজ করতে চায় সততার অনেস্টির সাথে, তারা পিছিয়ে না থেকে যদি আরো আমরা সামনে এগিয়ে আসি তাহলে দেশটা আরো সুন্দর হবে। আমার মনে হয় আমাদের সবারই নিজের জায়গা থেকে সৎ উদ্দেশ্য নিয়ে এগিয়ে আসা উচিত। দেশ পরিচালনার দায়িত্ব পেতে কি কি বিষয়গুলো তুমি ঠিকঠাক করার চেষ্টা করতে? এটা বলতে পারবো যে দেশ চালানোর জন্য আসলে কোন জায়গাটাতে আমি আগে ভূমিকা রাখতাম, বা সেটা হলো যানজট। মানুষের মোরাল এডুকেশনটাকে বাড়ানো। আমরা শিক্ষিত হয়ে গেছি হয়তো আমাদের পাশের হার অনেক হয়ে গেছে, বাট আমাদের মোরাল এডুকেশনটা খুবই কম। আমরা শুধু এখন বই পড়ি, বইকে যা আছে সেটা এক্সামে দিয়ে পাস হয়ে আসতে চাই, কিন্তু মানসিক মূল্যবোধটার জন্য আমাদের এক্সাম্পল সেট করা উচিত। যারা মানে ভালোভাবে কাজ করে গেছে তাদেরকে রোল মডেল হিসেবে বসানো উচিত, এবং পাঠ্য বইও হচ্ছে নীতি নৈতিকতার বিষয়গুলো আরো বেশি এমফাসাইজ হওয়া উচিত। এন্ড ওই জায়গাগুলোতে আমাদের কাজ করা উচিত যে আমরা খেলে খেলে শিখছি, আমরা অনেকে আরো একটু ইন্সপায়ার করা হচ্ছে, আরো আউটডোর অ্যাক্টিভিটিসে আমরা জড়াচ্ছি ছোটবেলা থেকেই। সো আই গেস মানসিক মূল্যবোধটা ওই জায়গা থেকেই আসে। সেই সহমর্মিতা বাড়ানো একে অপরের জন্য, মানুষ হিসেবে সবাইকে দেখা, জায়গাটাতে কাজ করা উচিত। ওই জায়গাটাই চেষ্টা করবো সবার আগে কাজ করার।